পূর্ব মেদিনীপুরের তমলুকে 517তম গৌরাঙ্গ মহাপ্রভু চৈতন্য দেবের শুভ আগমনের বর্ষপূর্তি উপলক্ষে মহাপ্রভু মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য নগর পরিক্রমা অনুষ্ঠিত হয়। শহর জুড়ে শোভাযাত্রায় ভক্তদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। এই শোভাযাত্রায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ত্রিপাটের বসন্ত মহারাজনগর পরিক্রমায় নেতৃত্ব দেন। মন্দির প্রাঙ্গণ থেকে শুরু হলেও নগর পরিক্রমার পর আবার মন্দিরে এসে শেষ হয় এই শোভাযাত্রা। এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী জানিয়েছেন 2017 সাল থেকে তিনি মন্দির কমিটি ও সনাতনী ভক্তমণ্ডলীদের সঙ্গে উদ্যোগ নিয়ে প্রতি বছর এই উৎসব আয়োজনের চেষ্টা করে আসছেন। সনাতনী অক্ষয়, সনাতনী অমর। তার দাবি, আগে 1-2 দিনের অনুষ্ঠান হলেও বর্তমানে তা 5 দিন ব্যাপী পালিত হচ্ছে। উৎসব উপলক্ষে এলাকায় ভক্ত সমাগমে ধর্মীয় আবহ স্পষ্ট হয়ে ওঠে। পঞ্চায়েতের প্রধান বাংলাদেশে এমন একটা সন্দেহ ছিল, আর নির্বাচন কমিশনের তালিকা প্রকাশ হতেই দেখা গেল যে তার উপরে জলযোগ্য যে ডিলিটেড, আমি যেন সন্দেহটা পাচ্ছি। অ্যাডজুডিকেট হয়েছে তো বিচার ব্যবস্থা তদন্ত করে দেখবে। বিচারপতিরা বা বিচার দপ্তর থেকে আসা আধিকারিকরা তারা ভারতীয় কিনা দেখবেন, সন্দেহ নিরসন হবে। আগ বাড়িয়ে মন্তব্য করা ঠিক হবে না। কোনো অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম পশ্চিমবঙ্গে ভারতে থাকবে না। হিন্দুরা থাকবে, তারা শরণার্থী, তারা ধর্ম বাঁচানোর জন্য এসেছে। এখানে কোনো রাগ ঢাক করা কথাবার্তা নেই। ভারতীয় মুসলমানের সঙ্গে কোনো বিরোধ নেই, কিন্তু বাংলাদেশের মুসলমান এবং রোহিঙ্গা থাকবে না, থাকবে না, থাকবে না। আপনি যে আশঙ্কাটা করেছিলেন যে এত লক্ষ বাদ যাবে, কার্যত সেটাই হতে যাচ্ছে না। হ্যাঁ, আপনি যে আশঙ্কাটা করেছিলেন যে এত, আমি কতবার ভোটে লড়েছি জানেন? কলেজে 5 বার, পৌরসভায় 3 বার, বিধানসভায় 4 বার, লোকসভায় 3 বার। যোগ বিয়োগ করুন, তাহলে বুঝতে পারবেন অভিজ্ঞতার ভিত্তিতে বলেছি। এবং আমি একটা সময় 1988 সালে আমি বিএলএ হয়েছিলাম, বুথ লেভেল এজেন্ট। বিএলএর সঙ্গে পোলিং স্টেশনে বসে থাকতাম। অর্থাৎ আমি আমার অভিজ্ঞতার ভিত্তিতে বলেছি যে মৃত ভোটার, ডবল ট্রিপল এন্ট্রি, ভুয়া এবং বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গা এরা থাকবে না, থাকবে না, থাকবে না। সংখ্যাটা যা হওয়া উচিত সেই দিকে যাচ্ছে। দাদা, পাণ্ডবেশ্বরে তৃণমূলের সোশ্যাল মিডিয়া